কি করছো তুমি এটা? ভাতটা বসিয়ে দিয়ে গেলাম, নামিয়ে নিও। আমি তো বললাম যে আমি কিছু খাবো না। তোর খাওয়ার জন্য কে বসাচ্ছে? আমি তো আমার খাওয়ার জন্য বসাচ্ছি। তুই শুধু মাঠটা গেলে নামিয়ে নিস। বাহ, অসাধারণ। পুড়িয়ে ফেলিস না প্লিজ। বাবান, বাবান এদিকে শোন না একটু। বাবান, আমার বডি স্প্রেটা দেখেছিস রে? খুঁজে পাচ্ছি না, একটু দেখ না কোথায় আছে। পুরো গা দিয়ে কিরম চাল ধোয়া গন্ধ বেরোচ্ছে, প্লিজ দেখ না। কে বলেছিল রান্না করতে যেতে? আমি তো বারণ করেছিলাম, তাই না? মানে সবসময় তুমি যেটা বলবে সেটাই আমায় শুনতে হবে। আমারও তো কিছু সে আছে। সারাদিন না খেয়ে থাকবি নাকি? অদ্ভুত সত্যি। যখন খিদে পাবো কিছু একটা বানিয়ে খেয়ে নেবো। তা আমিও তো সেটাই বললাম। প্লিজ প্লিজ আমার বডি স্প্রেটা খুঁজে দে এখন। অকারণে সারাদিন ঝগড়া করিস রে। আর এই অফিস যাওয়ার আগে প্রত্যেকদিন অকারণে ঝগড়া করা তোর একটা নতুন টেন্ডেন্সি হয়ে গেছে। কি বলে তুমি? মানে আমি ঝগড়া করলাম কোথায়? আমি তো শুধু বললাম যে রান্না করতে হবে না, এটুকুই তো বলেছি আমি। আচ্ছা ঠিক আছে, আমার অন্যায় হয়ে গেছে। বডি স্প্রেটা প্লিজ দে। মুখটা দেখেছো? দেখেছো কেমন রামগরুরের ছানার মতো করে রেখেছো মুখটা? কোথায় রেখেছো? আমি কোথায় রেখেছি? কাল রাতে সেক্স করার আগে তুই তো সারা ঘরে ছড়ালি। ঠিক আছে, দেখছি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো জেসি, তুই বেরিয়ে গেছিস? হ্যালো হ্যালো, কোথায় আছিস? ও ওকে ওকে, হ্যালো হ্যালো। ও এনে কি হয়েছে বলো তো? আজকে তো পার্টিতে একদম পাত্তাই দিলে না তুমি আমাকে। নাথিং লাইক দ্যাট। আসলে আমার শরীরটা ঠিক নেই স্যার। অফিস পার্টি বলে জাস্ট। আবার স্যার? সন্দীপ। দ্যাটস বেটার। আচ্ছা শোনো না, আজকে একটা প্ল্যান করলে হয়তো। চলো না আজকে আমার ফ্ল্যাটে চলো। আমার শরীরটা ভালো নেই। দেখো, আমার তো রিল্যাক্সেশনের একটাই জায়গা, তুমি। আজকের দিনটা থাক। আমার শরীরটা সত্যি খুব খারাপ। কি হয়েছে? কোথায়? শরীর খারাপ? জ্বর তো একদম নেই। আমার শরীরটা ভালো লাগছে না সন্দীপ। ঠিক আছে, তুমি এত টেনশন নিচ্ছ কেন? হ্যাঁ, এত টেনশন নিচ্ছ কেন তুমি?
পরের মাসে এক্সিকিউটিভ ডিরেক্টরের জায়গাটা তো তোমার। এসো, কাছে এসো। সন্দীপ প্লিজ, সন্দীপ প্লিজ। না, এক্সকিউজ মি। হ্যাঁ বল। হ্যাঁ, কোথায় আছিস? ও আচ্ছা, গড়িয়াহাটের মোড়ে। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। দাঁড়া, জাস্ট দাঁড়া। সন্দীপ, আমাকে একটু থাক, নিয়ে যাচ্ছি গড়িয়াহাটের মোড়ে। থ্যাঙ্কস। উফ, মাথাটা যা ধরেছিল না। ভাগ্যিস তুই ফোন করেছিলি আজকে, নাহলে শিওর চুমুটা খেয়ে নিত মালটা। হাসি, তুই এরাম হুটহাট করে ব্রেকআপ করিস না। দাদা সিগারেট দাও তো। বাবান দা তো আপনার ভালো ছেলে নাকি? বাই দ্য ওয়ে, তুই আজ দেখছিলি সন্দীপটা কিরম ফেলফেল করে তাকিয়েছিল তোর দিকে? দেখেছি। উফ, আমি তো ভাবলাম আজকে চান্সটা মেরেই নেবে। আর বলিস না, মালটা 1 নম্বরে প্লে বয়, জানিস তো। প্রমোশন, বুঝলি? একবার প্রমোশনটা হয়ে গেলেই না, পরের মাসেই তো অ্যানুয়াল। হরিদা, আরেকটা দিও তো আমাকে। আর একটু বাঁচিয়ে রাখ। বাঁচিয়ে রেখে কি লাভ বলতো? তুই তো মদ খাস কেন বলতো? তুই তো সবই জানিস। এ হাসি, তোর হয়েছেটা কি বলতো? মদ খাবি? একটু হেল্প লাগবে আমার। জানতাম, বলে ফেলো। বলছি যে একটু মদ হবে। মদ এখন? তুমি খাবে? হ্যাঁ, আমি আর আমার এক বন্ধু। ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ে? একটু দেখো না টাইগার প্লিজ, অ্যাকচুয়ালি খুব প্রবলেমে পড়েছি গো, তাই জন্য তোমায় ফোন করছি। আরে ছিল তো, এই মাত্র শেষ হয়ে গেল।
একটু আগে বলতে। দেখো প্লিজ টাইগার, তুমি ছাড়া কে হেল্প করবে বলো আমাদেরকে? আর প্লিজ টাইগার, ওর না খুব সমস্যা হয়েছে, আমি তোমায় কি করে বোঝাবো বলো? প্লিজ টাইগার। কোথায় যাই আমি? দেখো দেখো, তোমাকে না একবার আমি বিরিয়ানি খাইয়ে দেবো। হ্যাঁ বিরিয়ানি? টাইগার, এবার না কিন্তু মাথাটা চটকে যাচ্ছে জানো তো। তোমাকে বলছি তো একটু হেল্প করে দাও। ছাড়বো কেন? আরে দাঁড়া তো, তখন থেকে একটা হেল্প চাইছি। সারাদিন হোয়াটসঅ্যাপে বসে বাবু খাইছে করে যাচ্ছে, এমনিতে একটা হেল্প চাইছি সেটা করতে পারছে না। 2 মিনিট দূরে থাকে মালটা। আরে বাবা, কেসটা কি খুলে বলবে তো? আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, আমার ফ্রেন্ড আছে, তার একটা বয়ফ্রেন্ডও আছে, তার সাথে ব্রেকআপ হয়েছে। এই আজকে না ও মদ না খেলে মরেই যাবে। আরে জানো না, সেই সকাল থেকে গঙ্গা যমুনা বাইয়ে দিয়েছে। ও একদম যাচ্ছেতাই কাণ্ড। বয়ফ্রেন্ডটা একদম হাড় বজ্জাত জানো তো, রোজ ওকে মারে, রোজ ওর উপর নির্যাতন করে। মেয়েটা তো কেঁদে কেঁদে একদম আধমরা হয়ে গেছে। আচ্ছা শোনো না, আমি না ছেলেটার একটা ফটো দিয়ে দিচ্ছি, বুঝলে তো? রাস্তাঘাটে দেখলে একটু ঘেটে দেবে। ঘেটে দেবো মানে? মানে ওই আর কি, পাটা হাতের জায়গায়, হাতটা পায়ের জায়গায়। একটু প্লিজ দাও না, বললাম তো দেখো কতটা প্রবলেম হচ্ছে আমাদের। হাফ বোতল আছে, চলবে? হ্যাঁ হাফ বোতল বলে উড়বে উড়বে উড়বে, তুমি জাস্ট দিয়ে যাও আমাদেরকে। হ্যাঁ ঠিক আছে, একদম। থ্যাংক ইউ। ভাই এটা কিন্তু দেওয়া যাবে না, আগে থেকে বলে দিলাম। তুই আমার কথাটা শোন। ঠিক আছে, তুই এখানে আয়, তারপর শুনছি। আয় বস। কে ভাই এটা? কলেজ লাভ। আরে শোন, আমি যখন 3rd ইয়ারে জিএস ছিলাম, ও 1st ইয়ারে পড়তো। হেভি ঝাড়ি মারতাম ভাই। তারপর মুম্বাই চলে গেল, ব্যাস আর কি, মাল কেটে গেল। সেসব ভাই ঠিক আছে, এই মদের বোতল কিন্তু ছাড়তে পারবো না রাতে। আরে এটা দেবো না, ঘরে আরেকটা আছে অর্ধেক, ওটা দিয়ে দেবো। একদম ঠিক আছে, এটা কোনোভাবেই দেওয়া যাবে না। হ্যাঁ, ওদের আসলে একটু বিপদ হয়ে গেছে। কি হয়েছে? ওর এক ফ্রেন্ডের ব্রেকআপ হয়ে গেছে, সেই জন্য ওদের আজকে একটু মদ লাগবে। এই সময় কি আমাদের উচিত না ওদের পাশে গিয়ে দাঁড়ানো? কোল্ড ড্রিঙ্কসের সাথে মদ খেলে না এরকমই হয় জানিস তো, মাথার আইকিউটা না ওরকম CO2 হয়ে বেরিয়ে যায়। আরে না ভাই, খুব অত্যাচার করে ওর বয়ফ্রেন্ডটা ওকে। তুই ভাব, আজকে আমরা গেলাম না, এই মেয়েটা সুসাইড করে নিল। তুই পারবি তখন ক্ষমা করতে নিজেকে? তুই শোন, বিশ্বাস কর আমাকে, ও যেভাবে বলল, মেয়েটার বয়ফ্রেন্ডটা ওকে খুব অত্যাচার করে, ওকে মারধর করে। হারামজাদা সাহস কত ভাবতে পারছিস তুই? হ্যাঁ, মেয়েদের গায়ে হাত তোলে, সাহসটা ভাব। শালার সামনে পেলে পুরো ঘেটে দিতাম একদম। ওই শালা হাতের জায়গায় পা, পায়ের জায়গায় হাত, ফুলটু। অনেক দিন ধরে নিজের হাতটা একটু সাফাই করিনি, বুঝলি তো? তুই করবি? হ্যাঁ চ। ও বাবা, কাকে বলছি? তুই তো মশাও মারিস না, মশাটাকে ফু দিয়ে বাগিয়ে দিস। হ্যাঁ, মানুষ মেরে যে কি স্যাটিসফ্যাকশন পাস তোরা। চল না, চল চল। না ভাই আমি যেতে পারবো না, তুই একা চলে যা। চল না ভাই, রাত বেরাতে ওরকম অচেনা মেয়েদের ভেতরে আমি নেই। প্লিজ ভাই প্লিজ। তুই বাবান দেখা একটা ফোন কর প্লিজ। চল চল। আরে যাবো না বললাম তো, তুই যা না। আরে চ না, এই পসিবল নয় রে। এই দেখ ফোন করছে। হ্যাঁ হ্যালো। শোন না, বলছি আজকে না আমি আর ফিরবো না, বুঝলি?
আমি জেসির ফ্ল্যাটেই থেকে যাব আসলে। জেসির শরীরটা খুব খারাপ হয়েছে বুঝলি, ও 5-6 বার বমি করেছে আর শ্বাসকষ্ট হচ্ছিল, মাথা ব্যথা ঘুরছিল বুঝলি তো, সেজন্য ওর বাড়িতেই থেকে যাব আমি। আর আর শোন না, আমার মোবাইলে চার্জ নেই তো আমি ওর বাড়ি। হ্যালো হ্যালো, क्या हुआ? সুইচ অফ হয়ে গেল। শোন না, আজকের প্ল্যানটা না ক্যান্সেল করে দিই বুঝলি। কিছু বললো নাকি বাবানদা? কিছু বললো না, সেটাই তো। তাহলে চল তো, কিছু হবে না। क्या हुआ दोस्त? কিছু না রে। বলো কি খাবে? তুমি অর্ডার করো না, যেটা ইচ্ছে। আর ইউ শিওর? হাউ অ্যাবাউট আ হট কিস উইথ আ ওয়ার্ম হাগ? তোমার না সবসময় শুধু এক চিন্তা। ওয়েট, এক্সকিউজ মি। অর্ডার প্লিজ ম্যাডাম। হ্যাঁ, তুমি বলো। আইস টি ফর মি। কিভাবে হবে? আমার একটা ব্ল্যাক কফি। ওকে ম্যাডাম। আচ্ছা, আজকে রাতে আমার বাড়িতে একটা ডিনার প্ল্যান হোক। না আসলে আজকে না আমার বাড়িতে একটা ইম্পর্টেন্ট কাজ আছে। অ্যাকচুয়ালি আমার রুমমেটের বার্থডে। ওকে, ফেয়ার এনাফ। ব্যাপারটা হলো যে ইউ আর সো বিউটিফুল। মানে অফিসে তো অর্ধেকের বেশি সময় আমি তোমার দিকে তাকিয়ে মানে কাজ করি, ডেফিনেটলি কাজ তো করি, বাট আই রিয়েলি ওয়ান্ট টু গেট টু নো ইউ ইন আ বেটার ওয়ে। একটু সময় কাটাতে চাই তোমার সাথে। সো আমাদের ফাইনাল প্রজেক্টটা না কি? না না না, আজকে আমরা কোনো রকম কাজের কথা বলবো না। জানো তো, আমি ভাবছিলাম দিস মান্থ ঘুরতে যাব পাহাড়ে, তুমি আর আমি। ইনফ্যাক্ট টিকিট কাটতেও বলে দিয়েছি। যাবে তো? জাস্ট ফর আ কাপল অফ মান্থস। কি হলো, যাবে তো? ওয়েটার, ওয়েটার, কি হচ্ছে এগুলো এখানে? বাল খাবো নাকি টাকা দিয়ে? এতে বাল কেন? শোন না, আজকের প্ল্যানটা না ক্যান্সেল করে দিই বুঝলি। কেন? বাবানদা কিছু বললো? কিছু বলেনি, কিন্তু ফোনটা সুইচ অফ হয়ে গেল। যদি রাগ করে? রাগ কেন করবে? তোকে ট্রাস্ট করে না? আসলে গত 1.5 বছর ধরে না ও আমাকে ছাড়া একটা রাতও কাটায়নি, জানিস তো। হাই মে মার যাও। একটা ছেলে একটা মেয়ে রোজ রাতে একসাথে ঝাঁপিয়ে মরে। কত আদর, কত ভালোবাসা, কত প্রেম। আর আমায় দেখ এখানে 1.5 বছরে 1.5টা চুমো পাইনি, জানিস? জীবনানন্দটা কে? হ্যাঁ, লুক বিপস, আমার কিন্তু সত্যেন্দ্রনাথের প্যাটার্ন, বুঝলি তো? ছন্দগুরু। জানিস তো ভাই, আমার চুমু খাওয়ার সময় কিরকম একটা করে। তাই বলছিস? কিরম করে শুনি। হ্যাঁ সত্যি ভাই। আজ বাছা তোমাদের দুজনের কাল রাত্রি, বুঝলে? একটা দিন একটা রাত একে অপরকে ছাড়া থাক, দেখবি কাল সকালে সব ঠিক হয়ে গেছে। মেবি তাই, সেই জন্যই হয়তো একটু বেশি বেশি মনে হচ্ছে। রিল্যাক্স বেব। বাট তুই কিন্তু এখনো আমাকে বললি না যে অ্যাকচুয়ালি হয়েছেটা কি, মানে সমস্যাটা কিসের জন্য হলো। আসলে কি বলতো, মেন প্রবলেমটা না হয়েছে সন্দীপকে নিয়ে, জানিস তো। এই সন্দীপের যখন তখন ফোন করা, আলাদা করে দেখা করতে বলা, সবটাই বাবান জানতো। কিন্তু কাল রাতে
বাড়া। আরে কি হলো? ফোনটা ধরছো না কেন তুমি? আমার ইচ্ছে করছে না। কোনো দরকারও তো হতে পারে, একবার কথা বলো না। এত রাতে কিসের দরকার হবে বলো তো? সেটা তোমার সন্দীপই জানে না। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? এই তো আর 5-10 মিনিট লাগবে। এই অনেকক্ষণ ধরে কিন্তু আমরা বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে আছি আমরা বিল্ডিং এর সামনে। আচ্ছা আচ্ছা, ওখানেই দাঁড়াও, ওখানেই আসছি আমরা। তাড়াতাড়ি এসো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কতক্ষণ লাগবে আর ভাই? ভাই যাচ্ছি তো যাচ্ছি। সামনে চল না, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। কোথায়? বলছে 5-7 মিনিট দেরি আছে। বাবা এসো না, আমার কোমরটা ব্যথা করছে, ওইদিকে গিয়ে বসবো। চ চ চ। উফ বাবা, চ চ। মেয়েটা কিন্তু খুব সুন্দর দেখতে ভাই, পুরো পুতুলের মতো। আমি কলেজ লাইফ তুই এখন নাস্তা খাওয়া। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করেছি। একটা সামান্য ফোনই তো এসেছে রে, কি করলাম আমি বলতো? অ্যাবনর্মাল সিচুয়েশনটা তুই ক্রিয়েট করছিস। মানে রাত 2টোর সময় তোর ফোনে ফোন এসছে, মানে ইটস নর্মাল টু ইউ? রিয়েলি নর্মাল না? বাবান তুই জানিস আমার জন্য প্রমোশনটা কতটা ইম্পর্টেন্ট। তো এই মানে প্রমোশনের জন্য তোমার কি কি করতে হয় শুনি? ছি, ইউ আর সো চিপ ইউ নো। যে কথাগুলো বললি না, একটু ভাল নয় বল না। দেখ ফিলটারও বেশি পাবি। বল না যে আমি নোংরা, আমি খারাপ, আমি ভালো না। বল না, বল না, দেখ ফিলটারও ভালো পাবি। বল। ঠিকই বলেছিস, তুই শুধু নোংরা নোস, তুই না নোংরা একটা হিংস্র পশু, আর তোর সেই হিংস্রতাটা দিন দিন বেড়ে যাচ্ছে। না মানে এখন তো এমনটা বলবি? শোন না, এইসব খেলা না ছোটবেলা অনেক খেলে এসছি জানিস তো। সে ওই বালুর ঘাটে। কতটুকু বুঝিস তুই আমাকে? কতটুকু বুঝিস? রাতে সেক্স করার সময় তুই কতটা হিংস্র হয়ে যাস তোর কোনো আইডিয়া আছে? আসলে কি বলতো, আমরা তো কেউ কাউকে দেখতে পাই না, কেউ নিজেকে আমরা দেখার চেষ্টাই করি না। বাবা হবে বল। শোন বাবা, একটা কথা বলি, ভেবেছিলাম বলবো না, কিন্তু কিন্তু তুই না খুব বোকা জানিস তো। ঠিক বলেছিস। আমার আর সন্দীপের মধ্যে সব কিছু হয়ে গেছে। কর কর, কি করবি এবার কর। আল বাল বকিস না, হাসি। ভদ্রভাবে কথা বল। কি করবি তুই? কি করবি? সুইসাইড করবি নাকি রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াবি? বল।
শোন, তোর সাথে না আমি আর থাকতে পারছি না, জাস্ট বিশ্বাস কর। আমার পক্ষে দুটো একসাথে ম্যানেজ করা আর পসিবল হচ্ছে না। হাসি আলবাল বকিস না হাসি, প্লিজ চিৎকার করিস না। তুই তুই চিৎকার কর ভাই, আমি গেলাম প্লিজ। পুরোটা শেষ করে তারপর তুই এখান থেকে যাবি। সব তো শেষ করেই দিলাম। আর কি করিস না হাসি, আমি আমার কথাটা একবার শোন। ওই হাসি, তারপর একটু হাস না মা, তোর এই হাসি হাসি মুখটাই ভালো লাগে, গোমরা মুখটা একদম পোষায় না। তোর মাল তো নিয়ে আসছে নাকি? শোন শোন, সুধা যেই কণ্ঠের নিচে নামবে সেই প্রেমের সব অকারণ যন্ত্রণা নিবারণ হয়ে যাবে, বুঝলি? এই দেখ ফোন করছে, চলে এসছে বোধহয়। হ্যালো, এই ব্যাংকটার সামনে দাঁড়িয়ে আছি আমরা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মালটা ঠিক আছে তো? মাল তো ঠিক থাকবেই ভাই, মাল না থাকলেই ওটা থাকলেই জীবন পুরো বিন্দাস। কিরে নাম? কিরে নাম? আরে আমি নামবো তো। দেখ ভাই, আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, জানি, আমি বুঝি। জেসি, শুধুমাত্র তুমি বলেছো বলে, তোমার এই ফ্রেন্ডের ব্রেকআপ হয়েছে বলে শুধুমাত্র আজকে আমি এখানে এসেছি, বুঝেছো? বেচারার মুখের সামনে থেকে বোতলটা আমি তুলে এনেছি। যাকে সেসব বাদ দাও, মালটা ছবিটা আমাকে সেন্ড করে দিও। সালাকে ভালোভাবে একদম রোগরে ঘেটে দেবো। হ্যাঁ হ্যাঁ একদম ঘেটে দেবো। কি রে ভাই, দিয়ে দে। দেখ ভাই, মায়া বাড়াস না, মায়া বাড়াস না। তোর এই ছোট্ট একটা ত্যাগ যদি কারুর মুখে একটু হাসি ফোটাতে পারে, হ্যাঁ সবসময় পাবি এই সুযোগ। চল ছোড় দে ভাই, ছোড় দে।